ঈদঘনিয়ে আসায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন এবং রাজশাহীর সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি শুরুতেই যাচ্ছি ইমনের কাছে। কাল থেকে কিন্তু ঢাকার বিভিন্ন বাজারগুলোতে দেখা গেছে, বিভিন্ন হাটগুলোতে কিন্তু বেচা বিক্রি শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর। আর আজকে কিন্তু শেষ কার্যদিবস, বিভিন্ন প্রত্যেকটা প্রতিষ্ঠান ছুটি হবে। তো আজকে থেকে কিন্তু এখানকার বিক্রেতাদের প্রত্যাশা বেশি যে আজকে থেকে কিন্তু তাদের বেচা বিক্রি বেশি হবে। এখানে কিন্তু বিভিন্ন দামের গরু রয়েছে, যেগুলো বড় গরু সেগুলোর চাহিদা বলছেন বিক্রেতারা কম, এবং যেগুলোর দেখা যাচ্ছে যে ছোট কিংবা মাঝারি সেই আকারের গরুগুলোর কিন্তু চাহিদা এখানে সবচেয়ে বেশি। এই হাটে শুধুমাত্র গরুই কিন্তু নয়, আমি গাবতলী হাটে রয়েছি, এখানে কিন্তু রয়েছে ছাগল রয়েছে, মহিষ রয়েছে, এখানে রয়েছে ভেড়া, দুম্বা, উট। দেখা যাচ্ছে যে এইসব প্রাণীগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো আজকে সকাল থেকে, গতকালকে থেকে শুরু হচ্ছে, আজকে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে কিন্তু এখানের বিক্রি বেড়ে গেছে এবং দেখা যাচ্ছে যে এখানে বিক্রি হচ্ছে। তো এখানে যে হাসিল ঘর রয়েছে, যেখানে আসলে বিক্রেতার থেকে ক্রেতার কাছে হস্তান্তর করা হয় গরু, সেখানে তারা বলছেন যে এবারের দাম কিন্তু বেশ স্বাভাবিক রয়েছে এবং স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারাও। বিক্রেতাও বলছেন যে তারা বেশ ভালোই দাম পাচ্ছেন, তবে তারা এখনই কিন্তু হতাশ হচ্ছেন না, কারণ তারা জানেন এখন আসলে অনেক লোক আছে যে তারা হয়তো গরু দেখছেন, দাম দর বুঝছেন, বাজার পরিস্থিতি বুঝছেন, তারপরে দেখা যাবে যে ঈদের 2 দিন আগে থেকে কিন্তু আসলে যেটা মেইন যে বেচা কেনা, সেই বেচা কেনা কিন্তু শুরু হবে। এবং দেখা যাচ্ছে যে এখানে নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, তাহলে আমরা পুলিশ, র্যাব, আনসার সবার সাথে কথা বলেছি। এবার প্রত্যেকটি হাসিল ঘরেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তার পাশে কিন্তু স্ট্যান্ড বাই রয়েছেন আনসার এবং র্যাব সদস্য। এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তারা বলছেন যে এবার তাদের তৎপরতা এত ভালো রয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে যারা বিশৃঙ্খলা তৈরি করতে আসবে তারাও সংশয়ে আছেন, তার কারণে বাজারে কিন্তু এখনো ঢুকতে পারেনি। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব বিক্রেতারা এসেছেন এবং গরুর খামারিরা এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা কিন্তু এখন পর্যন্ত বেশ স্বস্তিতেই রয়েছেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন। এবং এখন যেহেতু আবহাওয়া দেখা যাচ্ছে যে অতটা গরম নেই, তারা স্বস্তি সেটাও খবর বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু তাদের তারা কিন্তু বেশ স্বস্তিতেই রয়েছেন। আর আমরা ছাগলের হাটে গিয়েছিলাম, সেখানেও বলছে যে ছাগলের দাম কিন্তু এবার মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে ছাগলের দাম। আর ঢাকা সিটি কর্পোরেশনে কিন্তু এখন দক্ষিণে সর্বমোট, উত্তরে সর্বমোট 13টি এবং দক্ষিণে 8টি, সর্বমোট 21টি কিন্তু গরুর হাট রয়েছে এবং সব জায়গায় কিন্তু গরুর হাট ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছে। আর গরু বেচা বিক্রির আরও খবর জানাবেন রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকি। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বলা হয়ে থাকে রাজশাহীর এই সিটি হাটকে। এই আগামী 7 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা, সেই উপলক্ষে কিন্তু প্রায় এই হাট কিন্তু প্রতিদিনই বসতে শুরু করেছে এখন। তবে সাপ্তাহিক যে হাট, সেটি বুধবার এবং রোববার, এই 2 দিন কিন্তু সাপ্তাহিক হাট বসে এবং এই 2 দিনই সবচেয়ে বেশি কোরবানির পশু আমদানি হয়। অর্থাৎ ঈদের আগে কিন্তু আজকে রাজশাহীর যে সিটি হাট, সেখানে সবচেয়ে বেশি কোরবানির পশু আমদানি হবে এবং এরপরে যে হাটগুলো বসবে, প্রতিদিনই যেহেতু হাট বসছে, সেখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু পাওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু রাজশাহী সিটি হাটে সাধারণ মানুষ এখানে আসতে শুরু করেছেন, যারা খামারি তারা আসছেন এবং অনেকেই ক্রেতারা যারা, তারাও এখানে কোরবানির পশু কেনার জন্য আসছেন। এখনও যারা পছন্দের কোরবানির পশুটি কিনতে পারেননি, তারা কিন্তু ঘুরছেন। আপনারা জানেন যে শহরের আশেপাশে যাদের বাসা, বিশেষ করে একেবারে শহরাঞ্চলের মানুষ, তারা একেবারে শেষের দিকে কোরবানির পশু কিনে অনেকে অনেক দিন ধরে ঘুরছেন, হয়তো দামের কারণে এখনও কোরবানির পশুটি কিনতে পারেননি। তারা আজকে কিন্তু সকালবেলায় হাটে এসেছেন। সব মিলে এখন পর্যন্ত যদি বলা চলে, রাজশাহী সিটি হাটে কিন্তু বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে এবং প্রচুর পরিমাণ কোরবানির পশু ঢুকছে। আপনারা জানেন যে প্রতি হাটে এখানে প্রায় 5000-এরও অধিক কোরবানির পশু ওঠে এখানে, এবং হাট ইজারাদারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়ে থাকে। পাশাপাশি র্যাব, পুলিশের সদস্যদেরও হাটে মোতায়েন করা হয়েছে, কোনো ধরনের সমস্যা যেন হাটে না হয়, কোনো ধরনের বেচা বিক্রিতে কোনো ধরনের ভাটা যাতে না পড়ে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। আপনারা জানেন যে রাজশাহী জেলায় শুধুমাত্র এবার 3,81,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে 4,70,000 কোরবানির পশু এখানে প্রস্তুত করা হয়েছে। উদ্বৃত্ত 91,000 কোরবানির পশু এখানে যেগুলো রয়েছে, সেগুলো ব্যাপারীদের হাত ঘুরে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে।
যাচ্ছে এবং সেই হাটগুলোতে সেখানে যে বিক্রি হচ্ছে। তো এই ছিল রাজশাহীর সিটি হাট থেকে আমার কাছে থাকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যাক হারপিকের সাথে।